নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। বিজেপি সাংসদের বাড়ির সামনেই বেহাল রাস্তা নিয়ে রাজনৈতিক তরজা। সংস্কারের উদ্যোগ রাজ্য সরকারের, সংস্কারের সমালোচনা ওই বিজেপি সাংসদ আর কেউ নন, খোদ জগন্নাথ সরকার। শাসক দলের পাল্টা দাবি, প্রশাসনের বদনাম করতেই কাজে বাধা দিচ্ছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দেখুন। জগন্নাথ সরকার নদিয়া রানাঘাটের বিজেপি সাংসদ, কিন্তু খোদ সাংসদের বাড়ির সামনে রাস্তাই বেহাল। দিনের পর দিন ওই অবস্থাতেই পড়ে রয়েছে শান্তিপুর আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের আরপাড়া গ্রামের এই রাস্তা। সারাইয়ের দায়িত্ব কার? এ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে। অনেক টানাপোড়েনের পর অবশেষে রাস্তা সারাইয়ের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, কিন্তু সাংসদ তহবিলের টাকা দিয়ে কেন হলো না রাস্তা? প্রশ্ন উঠছে তা নিয়ে। তবে এর জবাব দিতে গিয়ে সাংসদের সেই একই জবাব, কাজ করতে দেওয়া হচ্ছে না। বিজেপি সাংসদের আরো দাবি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকার কারণে ইচ্ছাকৃতভাবে তার বাড়ির সামনে রাস্তা সারাই করা হচ্ছে না। বাজার থেকে শান্তিপুর যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে ছিল, মদের ব্যবসা রাখার জন্য, দলীয় কবজা করে রাখার জন্য ওই রাস্তাটাকে স্টেট সড়ক ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এখন যেহেতু ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে আলাদা রোড দিয়ে, সেই কারণে এটা রাজ্য সরকারের রাস্তা, রাজ্য সরকারই ওটা মেরামত করতে পারে, তাদেরই দায়িত্ব। যদিও শাসক দলের দাবি, এর আগেও বহুবার বেহাল রাস্তার হাল ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সংসদের ঘনিষ্ঠ মহল থেকেই একসময় কাজে বাধা দেওয়া হয়েছিল। অবশেষে সেই রাস্তার সারিয়ে পাশ হলো টেন্ডার, বরাদ্দ হলো ১,৬৭,০০,০০০ টাকা। আগামী ৬ মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করার নির্দেশ সংশ্লিষ্ট দপ্তরের। ছয়েক তো হবেই, তো তারপরে যাই হোক, কেন্দ্রীয় সরকারের আমাদের প্রতি তো একটা মাতৃসুলভ অতিরিক্ত ভালোবাসা আছে, তা তার ফলে এতদিন দেরি হলো, রাস্তাটা হচ্ছে। তবে আমি জানি না উনি কোথায় কোন চেষ্টার চরিত্র করেছেন, উনি মুখে হয়তো বলছেন ভালো। রাস্তা তুমি কার, এ নিয়ে তরজা আপাতত থামলো, কিন্তু শাসক বিরোধী চাপানুতর কি এখানেই শেষ হবে তা বলবে সময়। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন সোমনাথ কর। সোমনাথ দা স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব বিকাশ কর্মকার। আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি বিশ্ব বিকাশ দা আপনার কাছে আসবো শুরুতে। এই যে সাংসদ জগন্নাথ সরকার, তার বাড়ির সামনের রাস্তা, সাংসদ তিনি নিজে তার সাংসদ তহবিল থেকে রাস্তা সারাই তো করেননি, রাজ্য সরকার এখন উদ্যোগ নিয়েছে। এখন অভিযোগ উঠছে যে জগন্নাথবাবু সেখানেও বাধা দিচ্ছেন। এই বিষয় নিয়ে ঠিক আপনারা, মানে শাসক দলের কি ভূমিকা এক্ষেত্রে ওই এলাকায়? হ্যাঁ, একদম ঠিক কথা। যে এখন যখন রাজ্য সরকার উদ্যোগী হয়েছে, তখন জগন্নাথবাবুর তরফ থেকে জমা পড়েছে পিটিশন। তো এখানে দেখুন, আমরা তৃণমূল সরকার, আমরা কিন্তু সারা বছর ধরে জনগণের সঙ্গে থাকি। ওনারা জনগণের সঙ্গে থাকেন না, তারপরেও যে বিষয়, ওনারা তো থাকবেন না এই কারণেই, কারণ ওনারা হচ্ছে প্রতিশ্রুতির দল। প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি বহাল রাখতে পারেন না। তো এটাই হচ্ছে ওদের কালচার। আর জগন্নাথবাবু ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন বটে, তবে ওনাকে তো হাঁটতে হয় না। উনি যেহেতু 4 চাকায় যান, সেই জন্য ওনার ওই রাস্তাটার প্রয়োজন নেই। কারণ ওরা সাধারণ মানুষের কথা ভাবে না, সাধারণ মানুষের কথা ভাবে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার। ঠিক সেই জন্যই কিন্তু ব্রজবাবুর উদ্যোগে ওই রাস্তাটা শুরু করতে চলেছি আমরা, যার টেন্ডারও হয়ে গিয়েছে। কিন্তু তাদের বাধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। কি না, তারা প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল নাকি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা করবে। সেই প্রতিশ্রুতি সার
কারণ প্রতিশ্রুতিবদ্ধভাবে তারা চলে, শুধু প্রতিশ্রুতিটাই দিয়ে চলে, এটাই আমাদের মূল কথা। সোমনাথ দা, আপনার কাছে আসবো যে এই যে রাস্তা, যেখানে সাংসদের বাড়ির সামনের রাস্তা, সেই রাস্তা আমরা দেখাচ্ছিও ছবি, এই দুর্দশা, সেখানে যদি রাজ্য সরকার রাস্তাটা করে তো অসুবিধে কোথায়? এখানে তো সাংসদদের নিজের উদ্যোগ নেওয়া উচিত ছিল, কিন্তু অভিযোগ যে তিনি নিজে উদ্যোগ নেননি। আপনারা সংবাদ মাধ্যমের পুরনো সংবাদ মাধ্যমগুলো যদি ঘাঁটা যায় এবং সোশ্যাল মিডিয়াগুলোকে যদি ভালো করে ঘাঁটা যায়, তাহলে তৃণমূলের বন্ধু যে সমস্ত কথাগুলি বললেন সেগুলো অচিরেই মিথ্যা প্রমাণিত হবে। তার কারণ সেখানে জগন্নাথবাবু কেবল তার বাড়ির সামনের রাস্তা নিয়ে নয়, আমাদের জগন্নাথবাবু গোটা তার যে সাংসদ এলাকা, সেই সাংসদ এলাকায় রাজ্য সরকারের যে বেহাল রাস্তার অবস্থা, প্রায় সমস্ত জায়গাকার সকল রাস্তা নিয়েই তিনি বারবার সরব হয়েছেন। তিনি তার টুইটারে, তার এক্স হ্যান্ডেলে এবং তার যে ফেসবুক পেজ, সেগুলোকে ভালো করে একটু ঘেঁটে দেখুন না, যে তিনি বারবার এই নিয়ে দাবি তুলেছেন। আর একটা যেটা কথা হচ্ছে যে সেইখানে আমাদের বিজেপি বিধায়ক বা সাংসদ বা বিজেপির যে কোনো নেতৃত্ব যারা থাকেন, তাদের এলাকার বাড়িঘরের যে আশেপাশের এলাকা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না। সেটা আপনি একদম পঞ্চায়েত স্তর থেকে ধরুন, আপনি পৌর এলাকা ধরুন, আপনি সেটা বিধানসভা ক্ষেত্র ধরুন, যেখানেই আপনি বলবেন, মানে সেই সমস্ত বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীদের যে বাড়ি এবং তার সামনের যে রাস্তাঘাট এবং এলাকা, সেগুলি ইচ্ছাকৃতভাবে কেবলমাত্র ক্ষমতার অপব্যবহার করে তাদের প্রতি বঞ্চনার করার জন্যেই সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন দীর্ঘদিন ধরে হয় না। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজেপির প্রচুর নেতৃত্ব বারবার অভিযোগ এনেছেন, পৌরসভার বিরুদ্ধে, পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। কিন্তু একটাই কথা আছে, চোরান আসনে ধর্মের কাহিনী। তার কারণ হচ্ছে একটাই, যে জগন্নাথবাবু এমপি, 2 বারের এমপি, তার বাড়িতে প্রায় প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করেন, ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এবং তারা দেখেন যে রাজ্য সরকারের বেহাল রাস্তার পরিস্থিতি কি আছে, তারা সম্পূর্ণভাবে দেখেন। সোমনাথ দা, এটা তো সাংসদ নিজেও উদ্যোগ নিতে পারতেন। সেই রাস্তাকে উনি কোনোভাবেই তার যে সাংসদ, শুনুন, তার যে সাংসদ তহবিলের টাকা, সেই সাংসদ তহবিলের টাকা দিয়ে তিনি কোনোভাবেই রাজ্য সরকারের যে রাস্তা, সেই রাজ্য সরকারের রাস্তাকে কোনোভাবেই তিনি সারাতে কখনোই পারেন না। এবং এই বিষয় নিয়ে তিনি যে ওই যে আমাদের বিধায়ক আছেন এবং ওই আরেকজন যে ব্লক প্রেসিডেন্ট, প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট, তিনি যে দাবি করলেন না যে তিনি সাংসদ তহবিলের টাকা দিয়ে সাংসদ তিনি তার এলাকায় উন্নয়নের কাজ করতে পারেন না, তাদের জানা উচিত। সোমনাথ দা, সাংসদ তহবিলের টাকা দিয়ে একজন সাংসদ তিনি তার এলাকার উন্নয়নের কাজ করতে পারেন না? নিশ্চিতভাবে উনি উন্নয়নের কাজ করছেন। এবং আপনারা গোটা শান্তিপুর, শুধু আমি বলছি না, তার গোটা সাংসদ এলাকায় আপনারা গোটা যদি দেখেন, তাহলে সাংসদ তার নির্দিষ্ট তহবিলের টাকা দিয়ে একাধিক কাজ করেছেন। বিশ্ববাবুর বক্তব্য শুনতে পাচ্ছি না আমি, যদি একটু বিশ্ববাবু কিছু বোধহয় বলছেন। সেখানে আপনারা যে বাতিস্তম্ভ, মানুষের কথা ভাবতে গেলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ক্ষান্ত থাকলে হবে না। জগন্নাথবাবুকে বলতে হবে মাটিতে, মাটির মানুষের সঙ্গে মাটিতে কাজ করতে হয়। আপনারা দেয়নি কি উনি? কারণ এই যে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলছেন, সোশ্যাল মিডিয়াতে কি, সোশ্যাল মিডিয়াতে আপনারা সোশ্যাল মিডিয়াতেই কাজ করুন। সাংসদ তহবিলের টাকায় করা যায় না, এরকম কোনো বাধ্যবাধকতা আছে বলে তো আমার অন্তত জানা নেই। নির্দিষ্ট দপ্তর আছে না, শুনুন, নির্দিষ্ট যে দপ্তর আছে সেই দপ্তরে গিয়ে দেখবেন যে সেইখানে নির্দিষ্ট করে অভিযোগ করা আছে কিনা বিষয়গুলোকে নিয়ে। ব্যাপার সেটা নয়, সাংসদ তার নিজের বাড়ির সামনের রাস্তা কেবল বানাবেন, আর বাকি গোটা রাজ্যের এইরকম বেহাল রাস্তা হয়ে থাকবে। এই ধরনের শিক্ষা বা এই ধরনের দীক্ষা ভারতীয় জনতা পার্টি থেকে দেয় না। উনি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সৈনিক। তিনি এটা কিন্তু এড়িয়ে দেওয়া হচ্ছে। সাংসদ তিনি তার বাড়ির সামনের রাস্তা তৈরি করবেন না, অথচ তিনি তার বাড়িটা সুন্দর সাজিয়ে নেবেন। সোমনাথ দা, সাংসদ বিধায়করা তিনি তার বাড়ির সামনের রাস্তা তো শুধু সাংসদ একা ব্যবহার করেন না, তাই না? বাড়ির সামনের রাস্তা কি শুধু সাংসদ একা ব্যবহার করবেন নাকি? জনসাধারণ ব্যবহার করবেন তো তিনি তো রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে কাজটা করতে পারতেন।
তার বাড়িতে লোকজন যায়, সেখানে বসার জায়গার দরকার, তো তিনি তার বাড়ি এই রাস্তার উপর দিয়েই তো তার বাড়িতে যাবে লোকজন। সোমনাথ দা, আপনাকে আমি আপনার সাথে তো অনেকগুলো শো করছি, আপনাকে আমি ভেবেছিলাম যে আপনি অন্তত একটু যুক্তিসঙ্গত কথা বলেন, কিন্তু এটা কি যুক্তি হচ্ছে দাদা? সাংসদ তিনি তার নিজের বাড়ির সামনের রাস্তা তৈরি করতে পারেন না? এটা কি সাংসদ নিজের জন্য করছে? শুধু একা যান জগন্নাথবাবু, শুধু ওই একা যাবেন ওই রাস্তা দিয়ে? সাধারণ মানুষ তো যাবেন, সাধারণ মানুষ তো ব্যবহার করবেন রাস্তাটা। এটা তো রাজ্য সরকারের সঙ্গে একত্রে মিলে কাজটা করা যেতে পারতো। বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটা বিরতিতে যাব। সোমনাথ দা এবং বিশ্ব বিকাশ দা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি বিশ্ব বিকাশ দা আপনার কাছে আসবো। এই যে রাস্তা নিয়ে আমরা কথা বলছি, এই রাস্তা কার? রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের? আমরা কি এই প্রশ্ন নিয়ে বিচার বিবেচনা করব, আসর বসাবো, নাকি এটা হওয়া উচিত ছিল যে মানুষের উন্নয়নে রাজ্য সরকার এবং সাংসদ, তিনি যেই দলেরই হন না কেন, সাংসদ তিনি জনপ্রতিনিধি, তাকে তো ভোট দিয়েছেন সাধারণ মানুষ, যৌথভাবে এই মানে উদ্যোগটা নেওয়া যেতে পারতো নাকি রাস্তা তৈরি করাটা? একদম 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 সঠিক কথা আপনি বলছেন যে অবশ্যই নেওয়া যেত। সাংসদ ওই এলাকার বাসিন্দা, সব থেকে ভালো কিন্তু ওই জায়গায় উনি জানবেন যে রাস্তাটার বেহাল দশা কতটা। বেহাল দশা জানার পরেও তিনি তার সাংসদ তহবিলের টাকায় তো করেননি, শুনলাম যেটা যে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েই ছেড়ে দিয়েছেন। তো এখানে বোঝা যায় যে তাদের সদিচ্ছা নেই, তাদের করার সাধারণ মানুষের পক্ষে তারা নেই, এটা বোঝায় যে সাধারণ মানুষের পক্ষে তারা নেই। রাস্তা করলে তো সাধারণ মানুষও হাঁটবে, স্বভাবতই সেইটাই হয়তো চাননি সাংসদ, তাই হয়তো এইরকম এই রূপ অবস্থায় পড়ে আছে এতদিন ধরে। তারপর আমাদের বিধায়ক যখন জানতে পেরেছেন রাস্তাটির এই বেহাল দশা, তিনি তার মতো ব্যবস্থা নিয়েছেন। কারণ আমাদের সরকার সবসময় মাটি মানুষের সরকার, মানুষের সঙ্গে থাকে, মাটিতে থাকে, তাই তার চিন্তা হয়েছে যে না, রাস্তাটিতে সাধারণ মানুষের চলাফেরার যোগ্য করে তুলতে হবে। তাই তিনি তার মতো চিন্তা করে, তিনি কিন্তু দেখুন সোশ্যাল মিডিয়ায় দেননি, তিনি প্রটোকলের মধ্যে গিয়ে এই যে রাস্তাটার বেহাল দশা, এটা কতদিন ধরে কিন্তু স্যাংশন করেছেন। বিশ্বদা, আমি জানতে চাইছি আপনার কাছ থেকে যে এটা এই রাস্তাটার বেহাল দশা কতদিন ধরে? বেহাল দশা আনুমানিক 3 বছর ধরে, 2-3 বছর ধরে। তো এলাকার বিধায়কেরও কি এই 2-3 বছরে এখন গিয়ে রাস্তা সারাইয়ের কথা মনে পড়লো সামনে নির্বাচন বলে? না, সেটা একেবারে নয়। তবে দেখুন, একটা জিনিস ভাবতে হবে, তিনি নাকি শুনেছিলাম নাকি জগন্নাথ বাবু বলেছিলেন যে ওটা নাকি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় হবে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা হবে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তাই তো তিনি এই রাস্তার দিকে অন্যদিকে কর্ণপাত করেননি, বা ওখানকার সাধারণ মানুষও কিন্তু বলেননি। যখন দেখলেন যে এতদিন এই অবস্থায় রাস্তা পড়ে আছে বেহাল দশা অবস্থায়, জগন্নাথ বাবু কোনোভাবে ইনিশিয়েটিভ নেননি, কোনোভাবে তিনি চাননি রাস্তাটি হোক, তখন সাধারণ মানুষ ব্রজকিশোর বাবুর কাছে অর্থাৎ বিধায়কের কাছে গিয়ে আবেদন নিবেদন করেন। তারপরে কিন্তু এই চিন্তা ভাবনা এসেছে রাস্তাটি সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। সোমনাথ দা, এই জায়গাতেই প্রশ্ন আমার, যে বছর 2-3 ধরে রাস্তার এই অবস্থা, জগন্নাথবাবু সাংসদ হচ্ছে, এটা তার সেকেন্ড টার্ম চলছে, তো তিনি এত বছরের সাংসদ হয়ে তিনি এই রাস্তাটা যদি এইরকম টালমাটাল অবস্থায় থাকে বা টানাপোড়েন থাকে, যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হবে নাকি রাজ্য সরকার করবে, তো অন্তত সাংসদ তিনি তো এই উদ্যোগটা নিয়ে কথা বলতে তো পারতেন, কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারতেন, জেলা প্রশাসনের সাথে কথা বলতে পারতেন, এমনকি তিনি বিধানসভা তিনি কোনো বিধায়ককে দিয়ে কথা বলাতে পারতেন, বা একবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন। বলছি কতটুকু আছে আমি জানি না, বা যিনি তৃণমূলের যিনি বসেছেন তার কাছে কতটুকু তথ্য আছে আমি জানি না, কিন্তু আমার কাছে যে তথ্য আছে সেটা আপনারা আপনাদের যে সংবাদ সেখানে দেখিয়েছেন। 2007 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে তালিকাভুক্ত রাস্তা হয়,
সোমনাথ দা, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হয়নি সেগুলো শুনুন। বিষয় সেটা হচ্ছে যে রাজ্য সরকার চাইলেই এই রাস্তা বহুদিন আগে এটা কমপ্লিট করতে পারতো, কিন্তু কেবল সাংসদ জয়ী হয়েছেন, এলাকার মানুষের থেকে তৃণমূল কংগ্রেস ভোট পায়নি, শুধু সেই কারণে আপনারা ওই সব রাস্তাগুলো হচ্ছে না। শুধু ওই রাস্তাটার কথা কেন বলছেন? আপনি একটু চোখ দিয়ে গোটা নদিয়াতে দেখুন, যেখানে তৃণমূলের প্রায় কোনো জয় পতাকা ওঠেনি, সেই সমস্ত জায়গাগুলোর বেশিরভাগ গ্রামগঞ্জের যেগুলো রাস্তা, আপনি যেগুলো রাজ্য সড়ক হয়ে আছে, সেগুলোর কি অবস্থা আপনি একটু দেখুন তো। চতুর্দিকে তাকিয়ে দেখুন, আপনি আনুলিয়া দেখুন, আপনি হবিবপুর দেখুন, এই সমস্ত রাস্তাগুলো আজকে দেখুন। আমি আপনার কথার সময় কোনো ডিস্টার্ব করিনি, এটা আমার কালচারে পড়ে না। আমি যখন বলবো আপনি কিছু বলবেন না, এইটুকু আপনার কাছে অনুরোধ আমার। না, আপনার কাছে দেখুন, আমি কিন্তু আপনাকে আর কথাই বলতে দেবো না। আপনাকে আবার আসবো আপনার কাছে এইভাবে বলতে বিশ্ববিকাশ দা, প্লিজ। এটা বলুন। সভ্য কালচারটুকু শিখতে হয়, এই সভ্য কালচারটুকু আগে শিখতে হবে যে কেউ একজন কথা বলতে গেলে তাকে বাধা দেওয়া চলে না, তার যুক্তি দিয়ে কথা শুনতে হবে। সোমনাথ দা বলুন দ্রুত। সবথেকে বড় কথা হচ্ছে এইটাই, সবথেকে বড় কথা হচ্ছে এইটাই যে নদিয়া দক্ষিণের প্রায় বিস্তীর্ণ রাস্তাগুলো, যেগুলো রাজ্য সরকারের রাস্তা, সেই সমস্ত রাস্তাগুলোর বেহাল দশা হয়ে আছে, চতুর্দিকে খানাখন্দে ভরে গেছে। সেই ক্রমান্বয়ে যেতে পারছে না, প্রসূতিরা যেতে পারছে না, আজকে অফিস আদালতে যেতে গেলে দুর্ঘটনা ঘটছে। এইগুলো গোটা নদিয়া দক্ষিণের চিত্র যদি আপনারা দেখেন তাহলে এই অবস্থায় আছে। তাহলে কেন নদিয়া দক্ষিণে আজকে এই ধরনের রাস্তাগুলো, বিস্তীর্ণ রাজ্য সড়কগুলো আজকে এইরকম একটা খানাখন্দে পরিণত হয়ে আছে? তার কারণ নদিয়া দক্ষিণে তৃণমূল কংগ্রেস ভোট পায় না। আর এই ভোট না পাওয়ার যে বেদনা, এই বেদনা থেকে শুধুমাত্র শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আজকে এই রাজ্য সরকারগুলোকে এরকম খানাখন্দে পরিণত করে রেখেছে। নদিয়ার বিস্তীর্ণ জায়গা থেকে আপনারা ভোট পাননি, তাই রাজ্য সরকার রাস্তাগুলো সারাচ্ছে না, তাতে মানুষের দুর্ভোগ হলে হোক। কত বছর ধরে পড়ে আছে আপনারা রাজ্য সরকার জানে না? দেখি সোমনাথ দা, বিশ্বদা কি বলেন শুনি। বিশ্ববিকাশ দা, রাস্তাটা ইমিডিয়েট সারানো দরকার। ঠিক, বিশ্বদা শুনতে পাচ্ছেন আমার কথা? বিশ্ববিকাশ দা শুনতে পাচ্ছেন? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যদি কিছু টেকনিক্যাল সমস্যা তো হয়, যেহেতু অনেকটা দূরেই বসে আছেন। সোমনাথ দা, আবারও যাবো আমি বিশ্ববিকাশ দার কাছে, যদি ওনাকে পাওয়া যায়। আপনার কাছে যেটা আমার আর একটা প্রশ্ন থাকবে এই জায়গাতে, যে আমি যেটা চাইছিলাম যে সাধারণ মানুষের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে ওঠা, এটা কি মানে ক্রমান্বয়ে আমাদের রাজ্য থেকে এই বিষয়টা কি উবে যাচ্ছে? নিশ্চিতভাবে আমরা চাই যে সাধারণ মানুষের জন্যে রাজনীতির ঊর্ধ্বে ওঠাটা আগে প্রয়োজন সকলের আছে। আজকে বিধায়ক আমাদের এই ব্রজকিশোর গোস্বামী যার কথা বলছেন, তার হঠাৎ করে এইরকম উদ্যত হয়ে ওই রাস্তাটার করার কথা ভাবছেন, সেটা ঠিক আছে, অবশ্যই ওটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এতদিন তার হুঁশ ফেরেনি কেন আমি জানি না, এখন ফিরেছে, সাধুবাদ জানাই। কিন্তু তার সাথে সাথে কালনাঘাটের যে এলাকার যে রাস্তাগুলোর কথা আছে, যেগুলো হতে পারে, সেই সমস্ত রাস্তাগুলোকে নিয়ে উনি ভাবছেন। যদি ভেবে থাকেন তাহলে বলবেন যে কবে টেন্ডার হবে, আমরা সেই টেন্ডার দেখতে যাব, প্রথমত 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে পৌরসভার যে রাস্তাগুলো, তারই বিধায়ক পড়ে আজকে সেই সমস্ত জায়গাগুলোতে রাস্তার অবস্থাটা কি আছে কি বলেন বিশ্ববিকাশ দা? আমি যেটা জানতে চাইছিলাম বিশ্ববিকাশ দা, যে বন্ধু বলছেন জগন্নাথ বাবু গাড়ি চড়ে যান, বিধায়ক কিভাবে যান? বিধায়ক তো তার বাড়ি থেকে গাড়ি চড়া শুরু করেন। বেশ, আমি শুনি বিশ্ববিকাশ দা কি বলছেন। বিশ্ববিকাশ দা প্লিজ, দেখেছেন সোমনাথ দা প্লিজ, আবার আসবো আপনার কাছে। মানুষ পড়ে রয়েছে না, জগন্নাথ বাবু শুধু গাড়ি চড়েন না, জগন্নাথ বাবু আকাশ পথেও যান। সে যা হোক, তিনি যাবেন, স্বাভাবিক। তাকে যেতে গেলে, দিল্লি যেতে গেলে তো তিনি রাস্তাতে যেতে পারবেন না, থেকে আকাশ পথেই যেতে হবে, ঠিক আছে। তবে উনি যে দাবিগুলো করলেন আর কি, তিনি জানালেন যে আমাদের ভোট নেই বলে হয়তো রাস্তাঘাট হচ্ছে না। যদি সেই রকম মনোবৃত্তি থাকতো তাহলে হয়তো এই সময় বা রাস্তা করার চিন্তাধারা তিনি নিতেন না, বিধায়ক নিতেন না, এটা একটা কথা। আর তিনি পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো করেছেন আমার কাছে খুব ক্ষীণভাবে এসেছে, আমি এতটা অনুধাবন করতে পারিনি।
তো যদি আমি অ্যাঙ্কার সাহেবকে বলছি যদি উনি আপনাকে সোমনাথ দা বলছেন যে নদিয়ার বিস্তীর্ণ জায়গাতে আপনারা ভোট পাননি, তাই বিভিন্ন জায়গাতেই রাস্তার হাল খারাপ, শুধু জগন্নাথ বাবুর বাড়ির সামনে রাস্তার হাল নয়, আপনারা তৃণমূল ভোট পায়নি তাই এইগুলো করে রেখেছেন আপনারা। নদিয়ায় কটা বিধানসভার থেকে সিট পেয়েছে একটু বলুক না, সোমনাথ বাবু বলুক না, তাহলে তো বোঝা যাবে যে আমাদের সিট সংখ্যা কটা, ওনার সিট সংখ্যা কটা, এটা বললে তো বোঝা যাবে, তাই নয়? যে আমাকে বলতে হবে না, আপনি একটু গুগল সার্চ করলে বাদ দিয়ে আপনাদের কোনো পতাকা উড়েছে কিনা, জয় পতাকা উড়েছে কিনা নদিয়া দক্ষিণে। নদিয়া দক্ষিণে যে 7টা বিধানসভা ছিল সবকটা বিধানসভা ভারতীয় জনতা পার্টি জিতেছে, সাধারণ মানুষ আপনাদের ছুড়ে ফেলে দিয়েছে। বলছে আপনি তো ভুল ধারণা পোষণ করাচ্ছেন, তাই না? হ্যাঁ, পরিসংখ্যানের কথাই বলছি। আমি তো বলছি 2021 সালের যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানটা ঘেঁটে দেখুন যে কত পার্সেন্ট ভোট আপনারা পেয়েছেন। সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকে রাজ্য সরকার, এই রাজ্য সরকারের যে রাস্তাগুলো সেই রাস্তা আপনাদের নেই, এটা প্রমাণ করে যে আপনাদের প্রতিশ্রুতি রাখার ক্ষমতা আপনাদের নেই বা মানসিকতা। না, প্রমাণ করার তৃণমূলের কাছ থেকে সার্টিফিকেট ভারতীয় জনতা পার্টি নেবে না। তৃণমূল যে চোর সেটা সাধারণ জনগণ বলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসে ক্ষমতার আসলে এবারে বিশ্বদা কথা শুনি, তারপর আসবো। আপনি আমার মাঝখানে ইন্টারাপ্ট করছেন। আমাদের বাঙালিদের পছন্দ করেন না, এটা হচ্ছে তৃণমূলের কালচার। এটা তৃণমূল জেতার পরে যে আস্ফালন দেখায় কালীগঞ্জে একটা মেয়ের প্রাণ কেড়ে নিল, এইটা হচ্ছে তার প্রমাণ। কালচারটা তো তৃণমূল দেখলে এখন চোর বলে চিৎকার করে, এটা তৃণমূলের সার্টিফিকেট। তাই সাধারণ জনগণ তৃণমূলের সার্টিফিকেট দিচ্ছে, তৃণমূলের কাছ থেকে ভারতীয় জনতা পার্টি তো করছে। সোমনাথ, এই যে কালীগঞ্জে ভোট হলো তাতে দেখা গেল তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলো। শুনুন, আপনাদের ভোট প্রায় 2% কমে গেল, থেকে বেশি ভোটের ব্যবধানে জিতিয়েছে এই নদিয়া দক্ষিণের মানুষ। দেখুন মেয়েরা কেমন বেরোচ্ছে, শুভেন্দু বাবু গেলে কেমন দেখুন মেয়েরা বেরোচ্ছে। আপনি তথ্য পরিসংখ্যানের কথা বলছেন না, সেই তথ্য পরিসংখ্যানটা শুনুন। সেই তথ্য পরিসংখ্যান আপনাকে বলে দিচ্ছি। আপনি 2021 সালের পরিসংখ্যান বের করুন, ভারতীয় জনতা পার্টির ভোট পার্সেন্টেজ দেখুন। আপনি 21 সালের লোকসভা নির্বাচন, আপনি 19 সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান দেখুন, এই 24 লোকসভা নির্বাচনের পরিসংখ্যান দেখুন। তৃণমূল কংগ্রেস সেই লেভেলে ভোটই পায়নি যেটা জগন্নাথ ভোট পেয়েছেন। আপনারা কি বলছেন? গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জগন্নাথ জিতেছেন। আমি বলছি কথাটা, আপনার প্রতি সহানুভূতি রেখে কথাটা বলছি যে আপনারা যদি শুধু ধর্ম নিয়ে চলেন এবং মানুষের কথা না ভাবেন, তাহলে পশ্চিমবঙ্গে আপনারা কোনোদিন যে আশা নিয়ে আপনারা চলছেন, আমরা জানি হয়তো আপনি দীর্ঘদিনের বিজেপি কর্মী, হয়তো পুরনো কর্মী কিনা বা মানে নবাগত আপনাদের নেত্রী বলেছে দুধের গায়ের কথা। এই দুধের গাইদের তোষণ করতে করতে শুনুন বিকাশ বাবু, মূল কাছে তোষণ করতে করতে আজকে আপনাদের কি হাল হয়েছে শুনুন। আজকে 109টা কালীগঞ্জে দুজনে একসাথে কথা বললে কারো কথা শোনা যাচ্ছে না দাদা, সোমনাথ দা এবং বিশ্ব বিকাশ দা। এটা যদি হতে থাকে তাহলে আপনারা কোনোদিন আসতে পারবেন না বলে আমার মনে হয়। এই গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে হিন্দু বুথ আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন হিন্দু বুথে আপনারা আগামী দিনে দাঁড়াতে পারবেন না। তার কারণ এই মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিশিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একতরফা তোষণ চালিয়ে গেছে মমতা ব্যানার্জি। সোমনাথ দা, শুভেন্দু অধিকারীর এই তত্ত্ব আরএসএস বাতিল করে দিচ্ছে। আরএসএস বলছে যে আপনারা জিততে পারেননি, আপনারা জিতেছেন কি জিতেননি এটা বড় কথা, কত হিন্দু ভোট পেলেন, কত 109টা বুথের মধ্যে কত ভোট পেলেন না সেটা বড় বিষয় নয়, আপনারা জিততে পারেননি। আর মাত্র হাতে গোনা কয়েক মাস বাকি, তার আগে উপনির্বাচনে আপনারা জিততে পারেননি, এটা আরএসএস বলছে। এইটাই কথা। নির্বাচনটা হয়ে গেল, ফলাফল কালীগঞ্জে যে নির্বাচন হলো সেখানেও দেখুন না, সেখানে হিন্দু ভোটের পার্সেন্টেজ দেখুন না, তাহলে বুঝে যাবেন। আপনার এত কথা বলা তো কিছু নেই, তো রিসেন্ট হলো, তাই না? 23 তারিখে গণনা হলো, সেখানে দেখুন না, সেইটা বার করে বসুন, দেখুন নতুন করে প্রমাণ নিয়ে কিছু নেই। হিন্দুরা কাদের পক্ষে আছে, যে দুধের গাই হিন্দু করে তো ভোট চাই না, কারণ আমরা সবার জন্য চাই। কিন্তু আপনারা জানবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণের ফলে মমতা ব্যানার্জির যে শাসনকাল, সেই শাসনকাল আগামী দিনের একটা কালো পতাকাভুক্ত হবে। কালো তালিকাভুক্ত শাসনকালে মর্যাদা পাবে মমতা ব্যানার্জির শাসনকাল। জেনে রাখবেন, শুধুমাত্র একটা সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে আজকে মমতা ব্যানার্জি
ব্যানার্জি এই পশ্চিমবঙ্গকে নরককুণ্ডে পরিণত করে দিচ্ছেন। আজকে সেই কারণে যুবতী ভাইরা আজকে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এই মমতা ব্যানার্জি মুসলিম তোষণের জন্য এই পশ্চিমবঙ্গ আজকে সর্বনাশা পরিস্থিতিতে পরিণত হয়ে গেছে। সেই কথা আপনারা কালীগঞ্জে দুধের গাইদের দুধ পেয়ে আপনারা লাফাচ্ছেন। আগামী দিনে 26-এর যে নির্বাচন আসছে, সেই 26-এর নির্বাচনে আপনাকে চ্যালেঞ্জ করছি। 26-এর নির্বাচনে যত হিন্দু বুথ আছে সমস্ত হিন্দু বুথে দৈনিক পতাকা উঠবে, ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে পশ্চিমবঙ্গে। সোমনাথ দা এবং বিশ্ব বিকাশ দা, আমরা কি ভোট উন্নয়ন অনুন্নয়নের নিরিখে দেখবো না আগামী দিনে, নাকি শুধু এই হিন্দু মুসলিম এই নিরিখে ভোট হবে? মানুষ চায় কাজ, উন্নয়ন চায়। রাস্তা হচ্ছে না বলে এতদিন ধরে মানুষ বলছিল। আপনারা রাস্তা তৈরি করছেন না, একজন সাংসদ তার এলাকার রাস্তা তৈরি করবেন না। উন্নয়ন অনুন্নয়নে তো ভোটটা হওয়া উচিত। মমতা ব্যানার্জি ওনাদের মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনের টুটি টিপে ধরেছেন। ভোটটা কি ধর্মের নিরিখে হবে দাদা? মানুষ উন্নয়ন অনুন্নয়নে হচ্ছে না, সেখানে গিয়ে সেখানে পুলিশের কাজ হচ্ছে অবশ্যই গাড়ি ধরে টাকা তোলা। এটা হচ্ছে প্রশাসনের বর্তমান প্রশাসনের অবস্থা। আপনারা ভাবতে পারবেন আজকে আমাদের আজকে আর সময় নেই। বিশ্ব বিকাশ দা এবং সোমনাথ দা, আজকে মতো এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।